বিজেপি ধরেই নিয়েছে 30% ভোট, তাদের কোনো দরকার নেই, এবং সেখান থেকেই তারা সেই মেরুকরণের পথেই যাচ্ছে। সেদিক থেকে 2021-এর ভোটের থেকে কতটা আলাদা 2026-এর ভোট তাহলে সেক্ষেত্রে? আমাদের অ্যাপ্রোচটা মানে আমার মনে হয়েছে একদম মানে পুরোটাই ভুল বিজেপিকে বোঝার ব্যাপারে। কারণ হচ্ছে বিজেপি কিছুই ধরে নেয় না। বিজেপির সম্বন্ধে একটা ধারণা আছে যে বিজেপি দুর্নীতি এইসবের বিরুদ্ধে লড়াই করে। বিজেপি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে না। বিজেপি জাস্টিস পার্টি কোনোদিন ছিল না, আজও নেই। বিজেপি দুটো পার্টি ফর্ম হয়েছে, একটাকে বলে কালচারাল পার্টি ফর্ম, যেটা RSS ড্রিভেন, আর একটা ফর্ম হচ্ছে ভোট পার্টির ফর্ম। সেই ভোট পার্টিটা হচ্ছে পাওয়ার পলিটিক্সটা খেলে। এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঘুরে গেলেন, তারা যে পঞ্চবান এবং তারপরে আরো দুটো বান অ্যাড করলেন, সপ্তবান, এই সপ্তাঙ্গ থিওরি, যেটা চাণক্য থিওরি থেকে নেওয়া। এই সপ্তাঙ্গ থিওরি অনুযায়ী কথাটা ওরা উচ্চারণ করেনি, তার মধ্যে দেখবেন একটা ডুপ্লিকেশন। পশ্চিমবঙ্গে বিজেপি পার্টিটা 2-3টে রকম ভাগে কাজ। একটা কাজ হয় শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বলে একটা পার্টি। তারপরে কিছুদিন বাদে বিজেপি যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলো 2014 সালে, সেই সময় একটা পার্টি হলো, সেটার নাম হচ্ছে দিলীপ ঘোষের। এখন যে পার্টিটা হয়েছে সেই পার্টিটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সুতরাং বিজেপির মধ্যে এরকম 3 ধরনের পার্টি আছে, এটা বুঝতে হবে। এবার যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, তার কথাই অমল বলছিলেন, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ, পশ্চিমবঙ্গটাকে হিন্দু হোমল্যান্ড করা। এবং এবারে যে ভোটটা হচ্ছে, এই ভোটটার একটা ইউনিকনেস হচ্ছে, এবারে কোনো তৃণমূল বিজেপির লড়াই হচ্ছে না, এবারে হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে পরিষ্কার। এবং যে কারণে বিজেপি এবার নিজের সবকিছু ছেড়ে দিয়ে এখানে নেমেছে। বিজেপির শেষ তাসটা হচ্ছে হিন্দুত্বের তাস। আর বিজেপির যে শ্যামাপ্রসাদ মুখার্জি পার্টি, এই শ্যামাপ্রসাদের পার্টিটা ওই হিন্দুত্বের তাসটাই খেলার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীরা যে তাসটা খেলছে, শুভেন্দু অধিকারীরা শ্যামাপ্রসাদ মুখার্জিদের তাস খেলতে জানে না, তারা ওই তাসের সঙ্গে নিজেকে যুক্ত করছে। তার কারণ বিজেপির অঙ্ক বলছে গত নির্বাচনে 294টা আসনের মধ্যে 100টার মতো আসন হচ্ছে শহর এবং শহরতলির আসন, যেটা প্রায় 34%। আর এই 34% যে আসন, এই 100টার মধ্যে বিজেপি মাত্র 3টে পেয়েছে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। বাকিগুলোতে বিজেপি 0 হয়ে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এগুলো সব 0 হয়ে গেছে, কোথাও দাঁড়াতে পারে। সুতরাং বিজেপি যেটা দেখছে সেটা হচ্ছে যে মুসলিম ভোট যদি আসে তো ভালো, যেটা দিলীপ ঘোষের পার্টিরা একটা সফট হিন্দুত্ব খেলে আনার চেষ্টা করছে। শ্যামাপ্রসাদের পার্টিরা ওটা নেওয়ার চেষ্টা করে না। আর শুভেন্দুর পার্টিরা খানিকটা শ্যামাপ্রসাদ, খানিকটা মুসলিম ভোট, এইটাকে সামনে রেখে এগোনোর চেষ্টা। এই 3 ভাগে ভাগ করে পুরো লড়াইটা শুরু করে। এবারে যে জিনিসটা লোকে বুঝতে পারছেন, যে বিজেপি মাত্র 3টে সিট 100টার মধ্যে পেয়েছে, অথচ আপনি যদি হিসেব করে দেখেন, এই যে 4টে জায়গা শহরতলি, এখানে পোলিং পার্সেন্টেজ নট মোর দেন 63-64%, শহরে 53-54%। সুতরাং দেখা যাচ্ছে একটা লার্জ চাঙ্ক অফ ভোটার্স তারা ভোট দিতে আসে না। বিজেপি ওই ভোটারটাকে টার্গেট করছে এবং সেই বিজেপি ধরে নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি মুসলিম ভোটের স্যাচুরেশনে চলে গেছে, কিন্তু বিজেপি হিন্দু ভোটের স্যাচুরেশনে পৌঁছতে পারেনি। তাই জন্য সবাই মিলে একেবারে রে করে নেমে পড়েছে যে হিন্দুত্বটাকে সামনে নিয়ে আসে, যে করে হোক এই হিন্দু ভোটটাকে এক জায়গায় করতে হবে।
হিন্দু ভোট ঘরে বসে থেকে হবে না। হিন্দু ভোট ভাগাভাগি কংগ্রেস সিপিএম করে, তারা 10-11% রাখে, 12%, খুব অপ্রাসঙ্গিক, কিন্তু ওটাই ব্যালেন্সিং ফ্যাক্টর। কিন্তু ওই ব্যালেন্সিং ফ্যাক্টর সেকুলার হিন্দু ভোটটা কোনোদিনই বিজেপি পাবে না। সুতরাং যে ভোটটা বসে যাওয়া ভোট, সেই ভোটটাকে আমাকে টেনে আনতে হবে। যার জন্য ধরুন অপারেশন সিন্দুর বলুন আর যেগুলো অপারেশনগুলো আছে, এগুলো তো খুব সিগনিফিকেন্ট অপারেশন কিছু নয়। মিসেস গান্ধী করেছিলেন 71-এর মার্চ মাসে, তারপরে ডিসেম্বরে বাংলাদেশ ওয়ারে জয়েন করে। মিসেস গান্ধী 74-এ দেবকান্ত বড়ুয়া ইন্দিরা ইজ ইন্ডিয়া কল দেয়, কিন্তু মিসেস গান্ধী 77 হেরে যায়। বাজপেয়ী 99-এ কারগিল, 98-99, 2004-এ হেরে যায়। নরেন্দ্র মোদী 2025-এ করে 2029-এ জিতবে, কিংবা 2025-এ অপারেশন সিন্দুর হয়েছে বলে বেঙ্গলে বিজেপি জিতবে, এর থেকে বড় মূর্খামি কিছু হতে পারে না। তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে যে হিন্দু ভোটটা বসে আছে, যারা বাড়িতে সময় কাটিয়ে দেয় আলোচনা করে, কিংবা যারা বিদেশে থাকে ভোট দিতে আসে না, আলোচনা করে ভোট দেয়, সের মধ্যে যদি কোনো ক্রমে আমি হাত পা ঢোকাতে পারি। অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করা প্রচুর লোক আসে, তারা ভোট দিতে যান না, তারা বাড়িতে বসে আলোচনা করে। এটা হিন্দু ভোট, এইটাকে টার্গেট করছে। যার জন্য বিজেপি নিজের ফ্ল্যাগ রিপ্লেস করে ন্যাশনাল ফ্ল্যাগ এনে দিয়েছে। আপনি দেখবেন নরেন্দ্র মোদীর যে সভা হলো আলিপুরদুয়ারে, সেখানে বিজেপির যদি 4টে ফ্ল্যাগ থেকে থাকে, 400টা ভারতের ফ্ল্যাগ, অ্যাজ ইফ যেন বিজেপি ভারতকে রিপ্রেজেন্ট করে, শুধুমাত্র বিজেপি। সুতরাং এই জিনিসগুলো মানে খুব মাস্টারফুলি ভেবে চিন্তে করা হচ্ছে, এবং কোনোভাবেই যাতে হিন্দু ভোট বসে যাওয়া হিন্দু ভোট স্লিপ আউট না করে, এইটাকে দেখার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুসলিম ভোট ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছিল, পারেননি, ফেল করেছে। এরপরে তাহলে শুভেন্দু অধিকারীর শেষ কাজ যেটা মুখ হিসেবে, সেটা হচ্ছে যে করে হোক হিন্দু ভোটটাকে এক জায়গায় করতে হবে। কিন্তু সেই ট্রাস্ট বিল্ডিং এর জন্য শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির লোক নন, শুভেন্দু অধিকারী আরএসএস এর লোক নন, শুভেন্দু অধিকারী ইজ অ্যান ইম্পোর্ট। এইটা হচ্ছে সাধারণ লোকের ধারণা। সুতরাং সেই ইম্পোর্টটাকে আমি ইউজ করে কি করে আমার ভোটটাকে কনসলিডেট করব, যার জন্য শ্যামাপ্রসাদের পার্টি, গোলওয়ালকারের পার্টি সব এরা ঢুকতে আরম্ভ করে ওইখানে হিন্দু ভোটটাকে কনসলিডেট করার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, মুসলিম ভোটের উপর ডিপেন্ডেন্স যে মানে আর কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে আমার মুসলিম ভোট দরকার নেই তা নয়, মুসলিমরা দেখছে একটা জিনিস, যদি হিন্দু ভোট সত্যি কনসলিডেটেড হয় এবং সত্যিকারের যদি মানে বিজেপি ক্ষমতায় আসে, আমাকে তো সার্ভাইভ করতে গেলে আমি তো লড়াই করে সার্ভাইভ করব না, আমাকে যে কোনো জায়গায় একটা কনসিলিয়েশনে যেতে হবে। সুতরাং বিজেপি ওইটা ছেড়ে দেয়নি যে মুসলিম ভোট আমি করব না। আর এখানে যারা বিজেপি নেতা, আমার ধারণা, আপনি বলতে পারেন এ নিয়ে ডিবেট হতে পারে, নেতারা মুসলিম ম্যানেজমেন্টটা জানে না বলে সেন্ট্রাল বিজেপির লোকেরা মনে করে, এবং মুসলিম ম্যানেজমেন্টটা ঠিক মতো জানে না বলেই আজও বিজেপি বেঙ্গলের ওপর তারা ট্রাস্টটা রাখতে পারছে না। তার কারণ তারা জানে যদি মুসলিম ম্যানেজমেন্ট, বিজেপি এখানে ধরুন কোন ক্রমে মার্জিনালি ক্ষমতায় চলে, যদিও আসার চান্স খুবই অল্প, সেটা পরে আমি যাব কেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি ধরুন এসে, তাহলে একটা মণিপুর তৈরি, আবার একটা আসামের মতো ঘটনা। সেন্ট্রাল গভর্নমেন্ট এইটা কোনো মতে চায় না, কারণ এখানকার যারা বিজেপি লিডার আছে তারা মনে করে মুসলিম ব্যাশিং করে আমি সবকিছু করে ফেলতে পারি, আর আরএসএস এর যারা মিনিংফুল সেকশন তারা মনে করছে মুসলিম ব্যাশিং করে না, বসে যাওয়া হিন্দু ভোট আর লিবারাল মাইন্ডেড মুসলিমদেরকে সঙ্গে নিয়ে আমাদের জয়েন্টলি কাজটা করতে হবে। তার প্রধান এই যে পঞ্চবান, এই পঞ্চবান যেটা দিয়ে গেছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে, সেখানে দুর্নীতি দেখবেন দুটো জায়গা মাত্র, 7টা-5টা হচ্ছে হিন্দুত্ব, মহিলা, দলিত, এই ইস্যুগুলো আসছে।
দুর্নীতি প্রায় নেই বললেই চলবে, কারণ বিজেপি নিজেও দুর্নীতি করে। বিজেপি একেবারে হোয়াইট ওয়াশ দুর্নীতি দল নয়, চাড়া দল নয়, এটা সবাই জানে। রাজনীতি করতে গেলে দুর্নীতি হয়, সবাই জানে, এটা খুব অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে, তাহলে বিজেপিকে আমি এখানে কিভাবে ইম্পর্টেন্সটা দেওয়াবো? বেঙ্গল বিজেপি, বেঙ্গল বিজেপি ইজ আ ডিফারেন্ট এন্টিটি as compared to BJPs in other states. Why? Because of this culture, which culture যেটাকে এখানকার বিজেপি ওরা টার্গেট করছে। দিল্লিতে 30 বছর বসেছিল, ওড়িশাতে 30 বছর বসেছিল, কালচারটাকে টার্গেট করতে 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 আজকে এইখানে এসে পৌঁছে। বিজেপি এবারে যদি 100 পার হয় আমি খুব অবাক হব। ধরে নেবো জিতে গেছে, 147, 147টা তো ট্রেডমার্ক, মানে ইয়ার্ডস্টিক। 100 যদি ক্রস করে, আমার হিসেব অনুযায়ী এই মুহূর্তে ভোট হলে 100 ক্রস করলে আমি ধরবো বিজেপি জিতে, যেটার চান্স খুব অল্প। সেটা কেন পরে বলছি, কিন্তু মুসলিম ম্যানেজমেন্ট, বসে যাওয়া হিন্দু ভোট, এই দুটো জিনিস এখানকার বিজেপি যদি ম্যানেজ করতে পারে এফিশিয়েন্টলি, তাহলে ডেফিনেটলি শ্যামাপ্রসাদ, দিলীপ ঘোষ আর শুভেন্দুর বিজেপি একসাথে হয়ে অন্তত মমতাকে একটা বড় ধাক্কা দিতে পারে, মার্জিনে নিয়ে গিয়ে পড়বে। কেন? কারণ মমতার সঙ্গে, মমতা মুসলিম পলিটিক্স, বিজেপি হিন্দু পলিটিক্স, সবাই দেখে। এবার মমতার যে মুসলিম পার্টি, এই মুসলিম পার্টি কোনোভাবেই মমতার দিক ছাড়া যাবে না, এটা মমতার ধারণা। কিন্তু বিজেপি সেই ধারণাটায় যদি কোনো ডেন্ট করতে পারে, এইটাই ওদের মেইন টার্গেট। আসল টার্গেট হচ্ছে বসে যাওয়া হিন্দু ভোট। সোফিয়া।